ইতিহাস বলেছে ইসরায়েলের হাতে বেশি সময় নেই, একাধিক ফ্রন্টে যুদ্ধ, বড় চাপ। বর্তমানে ইসরায়েল একসাথে কয়েকটি ফ্রন্টে জড়িত পড়েছে। ইরান এর সাথে সরাসরি সংঘাত, হিজবুল্লাহ লেবানন সীমান্তে, গাজা ইস্যু। বিশেষজ্ঞরা বলেছেন এগুলো ফ্রন্টে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানো কঠিন। এমনকি যুদ্ধের পরেও ইরানের সামরিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যায়নি। এর মানে যুদ্ধ জিতলে চূড়ান্ত সমাধান হবে, এটা কোনো মূল আশ্বাস বা কথা নয়। সামরিক সাফল্য কিন্তু কৌশলগত ব্যর্থ। অনেক বিশ্লেষক বলেছেন ইসরায়েল বড় হামলা চালাতে পারছে কিন্তু শত্রুকে পুরোপুরি থামাতে পারছে না। এমনকি রিপোর্টে বলা হয়েছে যুদ্ধের পরও ইসরায়েলের সামনে নিরাপত্তা সমস্যা থেকেই যাচ্ছে এবং স্পষ্ট কোনো বিজয় নেই। তারপরে দেশের ভেতরেও বড় সমস্যা, জনগণের মধ্যে বিভ্রান্তি, যুদ্ধবিরতি নিয়ে মতবিরোধ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয় কমছে। এক জরিপে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ যুদ্ধবিরতি বা যুদ্ধ থামাতে চাচ্ছে। আরেক রিপোর্টে বলেছে যুদ্ধ থেকে প্রতিশোধ নেওয়া না পারার কারণে তাকে দেশ থেকে পদত্যাগ করতে বলছে। আন্তর্জাতিক চাপ ও সমালোচনা, জাতিসংঘ আন্তর্জাতিক মহল থেকে সমালোচনা বেড়েছে। লেবাননে হামলা অবৈধ বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এতে ইসরায়েলের কূটনৈতিক অবস্থান দুর্বল হতে পারে। যুদ্ধবিরতি স্থায়ী বিরতি, স্থায়ী সমাধান নয়। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সমস্যা হলো মূল দ্বন্দ্ব ইরান হিজবুল্লাহ এখনও আছে। যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে।